যে ওর লাইফে যতগুলো মেয়ে এসেছে এই আমার এক লাইফে বছরে যত মেয়ে এসেছে সব সময় সবগুলো সে মেয়েকে তো আমার মতন এত প্রায়োরিটি দেওয়া হয়নি। সবগুলো মেয়ে যখন সবগুলো এসেছে মেয়েকে যদি তোমার মতন প্রায়োরিটি দেওয়া হইতো তাহলে তোমার চেয়ে বেশি ভালোবাসা। এন্ড ফিল্মে কাজ করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে বয়সটা হোক, মাত্র তো এখনো তো মাইনাসটা পার করলাম মাত্র। এরকম কিছু না, ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে আমি কিছু করতে পারবো না, আমি ডাম। পূর্বে কিন্তু বলেছেন যে নতুন করে আর কোনো সম্পর্কে জড়াবেন না দুজনে। মামুন ভাইয়ের জীবনে যদি অন্য নতুন কোনো কিছু আসে সেটা মেনে নেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মেনে নেব, ওয়েলকাম। কিন্তু আমার মনে হয় মামুন আমার চেয়ে বেশি, আমি যতদিন বেঁচে আছি ততদিন মামুন আমার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসতে পারবে না। যখন মরে যাব তখন পারবে। বাট আমি যতদিন বেঁচে আছি ওর মধ্যে কম্প্যারিজন আসবে। ওর লাইফে হয়তো অনেক মেয়ে এক বছরে এসেছে, বাট আমি খুব মানে আত্মবিশ্বাসের সাথে বলতে চাই যে ওর লাইফে যতগুলো মেয়ে এসেছে এই এক বছরে যত মেয়ে এসেছে সব সময় সে সবগুলো মেয়েকে তো আমার মতন এত প্রায়োরিটি দেওয়া হয়নি। সবগুলো মেয়ে যখন সবগুলো এসেছে মেয়েকে যদি তোমার মতন প্রায়োরিটি দেওয়া হইতো তাহলে তোমার চেয়ে বেশি ভালোবাসা। না, মেয়েরা ভালোবেসেছে, মেয়েদের কথা আমি বলছি না, আমি মামুনের কথা বলছি। হ্যাঁ না, আমি এবার ট্রাই try করতে চাই না, আমি এখন আর আমি আর তাহলে কি যে লাইলাতে বন্দি এর মধ্যে আমার আর কোনো আর ইন্টারেস্ট নাই। আমার এখন হচ্ছে আমার বিজনেসের দিকে অনেক ফোকাস, ফিল্ম অ্যাক্টর হিসেবে তৈরি করব এন্ড ফিল্মে কাজ করব ইনশাআল্লাহ। আস্তে আস্তে বয়সটা হোক, মাত্র তো এখনো তো মাইনাসটা পার করলাম মাত্র, ম্যাচুরিটি তো মাত্র পাড়া দিলাম, একটু গ্রোথ হবে, শরীর হবে, কথার টোনে ভার আসবে, সবকিছু হবে। তুমি যে এরকম না, তুমিও মনে হয় আরো বয়স হলেও তুমি এরকমই কোরিয়ান ফেস থাকবে, তোমার কোরিয়ান ফেস থাকবে। কোরিয়ান ফেস থাকলে কোরিয়ান টাইপের মুভি করতে হবে, তখন আর কি করার। অ্যাকশন মুভি করব, সমস্যা নাই, অ্যাকশন মুভিও করা যাবে, কিন্তু আমার রোমান্টিক আর অ্যাকশনের দিকে বেশি ফোকাস। আপনার তামিল মুভিগুলো আছে না আপনার ইন্ডিয়াতে, আমার তামিল মুভিগুলো খুব পছন্দ। আলু অর্জুনের যে মুভিগুলো হয়, তারপর আর ট্রিপল মানে অ্যাকশন থ্রিলার টাইপের যে মুভিগুলো, ওকে রোমান্টিক চরিত্রে ভালো মানাবে। কিন্তু আমার ওইগুলো পছন্দ। আমার রোমান্টিক একটু কম পছন্দ, অ্যাকশনটা বেশি পছন্দ। রোমান্টিক থাকবে। সিনেমার জন্য যেহেতু আপনি হিরো হতে চাচ্ছেন, সিনেমার জন্য প্রস্তুতিটা কিরকম নিচ্ছেন এখন থেকে? সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি এখন জিম স্টার্ট করেছি, এখন তো রমজান শুরু হয়ে গেছে, তো ওই জন্য আর মেনটেন করা হচ্ছে না, না হলে বডি শডি হয়ে যেত এতদিনে। প্রথম জিনিসটা ছিল ওকে সিনেমার নায়ক হিসেবে ট্রেনিং দেওয়ার প্রথম স্টেপটা ছিল ওকে কথা বলা শেখানো, যাতে ও সুন্দর করে কথা বলতে পারে। এবং আজকে আমি অবাক হয়ে দেখছি যে সে তার কথাই শেষ হচ্ছে না, সে এত কথা বলছে। বাসায় কি এত কথা বলে? ও প্রথম ও কিন্তু কথা বলতো না। আমার সাথে যখন প্রথম পরিচয় হয়েছে তখন কিন্তু সে এত কথা বলতো। কিভাবে মুগ্ধ করলো আপনাকে এত কথা না বললে? কথা বলা লাগে না, সে চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে। দেখে মুগ্ধ। তুমি বুঝি এত সুন্দর। সম্প্রতি আপনাদের যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলেছে লায়লা থেকে প্রিন্স মামুন বেশি সুন্দর। আপনি মেকআপ নেওয়ার সত্ত্বেও বলছে প্রিন্স মামুন বেশি সুন্দর। হ্যাঁ, প্রিন্স মামুন অবশ্যই বেশি সুন্দর, কারণ ছেলেরা কিন্তু মেকআপ নেয় না। মেয়েরা যেমন লিপস্টিক কাজল লাগায় চেহারা চেঞ্জ করে ফেলে, ও তো ন্যাচারালি বিউটিফুল। এটা গড গিফটেড, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মনে হয় এই সবকিছু ভেবেচিন্তেই পাঠিয়েছেন যে আমার জীবনে এগুলো প্রয়োজন পড়বে। কারণ তো জানোই আমার ফ্যামিলির সবকিছু ডিফিকাল্ট, আমার ভাই বোন বাগসবন প্রতিবন্ধী, আমার বাবা মা একটু আছে, বৃদ্ধ হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে তো অসুস্থ, আমার আম্মু অসুস্থ, আমার আব্বু একটু, তো সব মিলে ফ্যামিলিটাকে পুরোটা রান করতে হবে। আমার আল্লাহ তাআলা মনে এরকম চিন্তা ভাবনা করছে যে এই ছেলেটাকে একদম রূপে গুণে একেবারে অলরাউন্ডার বানায় তারপর পৃথিবীতে পাঠাই, যেন কিছু করে খেতে পারে। কিছু করে খেতে পারে। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, ফ্যামিলি নিয়ে অনেক ভালো একটা পর্যায়ে আছি। ইনশাআল্লাহ আগামী তারও ভালো পর্যায়ে নিয়ে যাব নিজের ফ্যামিলিকে। আমার ফ্যামিলিকে নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে আমার মনের ভিতরে, হ্যাঁ, আমার জন্য ওইটা অনেক বড় একটা স্বপ্ন, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর আমার বিষয় হচ্ছে আমি যেটা চিন্তা ভাবনা করি একবার ওইটা অ্যাচিভ করি, যেভাবেই হোক সেটা আমি অ্যাচিভ করব, সেটা যা করতে হয়। তুমি একবার সে বলেছিল যে লায়লা খুবই ইন্টেলিজেন্ট, সে যেটা টার্গেট করে সেটা সে হাসিল করেই ছাড়ে। অথচ এরকম কোনো এক্সাম্পল, এরকম কোনো কিন্তু আমার লাইফে কোনো এক্সাম্পল নাই, এক্সাম্পলটা ওর জন্যই আছে। এই তুমি নিজে বলে ফেললে, তুমি যে আমার জেলা খাড়াইছো। না, আমি তো এটা টার্গেট। আপনি যখন জেলে ছিলেন তখন কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ ছিল। বেশি অ্যাক্টিভ ছিল না? বেশি ব্র্যান্ড প্রমোশন করছে, বেশি এনে গেছে, সেনে গেছে, তার সাথে আশেপাশে অনেক জনকে দেখেছে। তখন আপনার মনে হয়েছে না যে আসলে আপনাকে ভুলে গেছে, সে অন্য কারোর সাথে সম্পর্ক চলে গেছে? মনে হবে না, কারো হয়েছে মনে না, চুপ না, হয় নাই। বলে কি প্রমাণিত? না, এরকম কিছু না। ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে সোশ্যাল মিডিয়াতে আমি কিছু করতে পারবো না, আমি ডাম, আমি এটা ওইটা সেটা। আগে করো না কেন? তুমি 13 সালে ইউটিউব অ্যাকাউন্ট খুলছো? না, খুলছি কিন্তু করি নাই। হ্যাঁ, কিন্তু করি নাই, কিন্তু করো না না। তুমি যখন আমাকে চ্যালেঞ্জ দিয়েছো তখন আমি বলছি যে না, আমি ওকে চ্যালেঞ্জটা ভিডিওগুলো বের করে দেখাবো। দেখাও, সবাই দেখছে, আছে তো এখন অ্যাকাউন্ট।
এই যে দুজনের মধ্যে এই যে দেখেন আমি তোমাকে একটা ডিফারেন্স বলি, তুমি দেখো তোমার ডিভাইস কি ছিল, ফোন কি ছিল? এখনো আছে, যেটা ছিল কি? সেটাই আছে। XR এক্সআরটা তোমাকে কত চেঞ্জ করতে বলছি, তুমি চেঞ্জ করছো মোবাইল? না, চেঞ্জ করো নাই। আমি বললাম যে কন্টেন্ট ক্রিয়েশনে ডিভাইস অনেক মূল্যবান একটা সম্পদ, আমার অনেক content মূল্যবান creation একটা করারই দরকার ছিল ধাপ, না। এটা লাগবেই। হ্যাঁ, ও কন্টেন্ট করে না, কন্টেন্ট বুঝে না, এই কি ওই মোবাইল দিয়ে কন্টেন্ট করতে আমার কাছে বিরক্ত লাগতো। সো আমি কি করলাম, একদিন আমার একজন একটা ফোন কিনলাম, ওর জন্য একটা ফোন কিনলাম, ও আমাকে গিফট করলো, আমি ওকে একটা 14 Pro Max গিফট করলাম। তো গিফট করার পর ওই ফোনটাই আমি ভাবলাম যে ঠিক আছে, ওই ফোনটা নিয়ে ইউজ করতে করতে মা আমি দেখি আমি 16 চালাই না, সে এখন 16 Pro Max চালায়। একটা 16 Pro Max চালায়, একটা 14 Pro Max চালায়। তুমি ডিভাইস না চেঞ্জ করো না? তো 14 থাকতে তুমি কেন 16 নিছো? তোমার 14 আর 16 এর মধ্যে আমার difference XR কি? এখনো আছে। হ্যাঁ, আছে তো বুঝলাম। আমি তুমি বলি নিছো কেন সেটা 14টা বলো। আমি চেঞ্জ করি না, বিকজ 14টার মধ্যে পুরোটাই Change করবা কেন আমি তুমি? বলি পুরোটাই কি বলে স্টোরেজ ফুল হয়ে গেছে মামুনের ভিডিওতে, এবং ওই ভিডিও আমি ডিলিটও করতে চাই না। ওই ভিডিও তোর কারণে আমিও আমার মোবাইলটা ওই যে 14 Pro Max টা লোড করে রাখছি, তোর ভিডিও দিয়ে এখনো লোড, ওইটা এমনি পড়ে আছে বাসায়। ওইটা নিয়ে ঘুরতে পারি না ওই মোবাইলটা। মোবাইলটা থেকে আমি ডাউনলোডও করি না, বিকজ এটা মামুনের মোবাইল, মামুন আমাকে গিফট করেছে, আর এখানে শুধু মামুনের ভিডিও। সো আমি নতুন একটা ফোন কিনতে হয়েছে আমার। ইস রে, বড় সমস্যা আছে, তুমি আপডেট হয়ে গেছো। আমি আপডেট হইনি, আমি যেরকম আমি ওরকমই আছি। ভালোবাসাটাও সেই আগের জায়গায় আটকে আছে। অবশ্যই আছে, ওরও আছে। আপনার